সবাইকে জানাই শুভ সকাল আর জানাই হচ্ছে শুভ জন্মাষ্টমী। আজকে যেহেতু জন্মাষ্টমী, কারণ আমাদের সবটা লাগবে না, এই যে শাপলা আছে 2 দিন 3 দিন হয়ে যাবে। প্রথমেই হচ্ছে কিনা পনিরগুলো ভেজে নেবো, যার জন্য এইখানে একটা বাটিতে গরম জল বসিয়েছি। মানে তোমার কিছুটা ঘষা হয়েছে, এই যে এইটুকু ঘষা হয়েছে, আর এইটুকু ঘষছি। যে চলো ততক্ষণ আমি সুজিটা একটু গরম জল করে একটু ভিজিয়ে রাখি, তাহলে কি হয় নরম হবে ভালো। A few minutes later. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালি ব্লগ থেকে তোমাদের অনেক অনেক স্বাগত। সবাইকে আরও একবার জানাই ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। সবাইকে জানাই শুভ সকাল আর জানাই হচ্ছে শুভ জন্মাষ্টমী। আজকে যেহেতু জন্মাষ্টমী, হ্যাঁ অনেক দিন পর আমি আবার একটা নতুন একটা ব্লগ ভিডিও আপলোড করছি। আসলে ব্লগ ভিডিও আপলোড করি না কেন, আসলে ঘরের মধ্যেই এখন থাকি তো কোথাও সেরকম যাওয়া হয় না। রোজ রোজ মনে হয় কী কন্টেন্ট দেবো, একই তো ঘরের মধ্যে থাকি সব সময়, কী কন্টেন্ট দেবো সেটা খুঁজে পাই না, যে এটা ভেবে ব্লগ ভিডিও দেওয়া হয় না। তা অনেক দিন পর আজকে আবার তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। সেটা হচ্ছে না, আজকে শুভ জন্মাষ্টমী, তোমরা তো সবাই জানো। সেই উপলক্ষে আমি সারা দিনটা আজ কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে যেহেতু স্কুল তো ছুটি, ও এখন গেল খেলতে গেল, ওকে খাবার দাবার করে দিলাম, খেয়ে দিয়ে এখন সকালবেলায় পরোটা আর একটা সবজি করে দিলাম, ওটা খেয়ে দিয়ে খেলতে গেল। হ্যাঁ অন্যদিন বিকেলে যাই খেলতে, কিন্তু আজকে স্কুল ছুটি, যার জন্য ওরা এখন 10টার দিকে খেলতে গেল। তো এমন বাজার টাজার সব করে এনে দিয়েছে। আজকে যেহেতু নিরামিষ খাবো, নিরামিষ মেনুতে কী কী হবে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আর হ্যাঁ আজকে আমি তালের বড়া করব। আমি কখনো তালের বড়া করিনি, মানে মা করেছে, কিন্তু আমি কখনো শিখিও নি, জানিও না কী করে করতে হয়। কিন্তু আজকে আমি নিজে হাতে চেষ্টা করব। চেষ্টা করতে দোষ কিসে, মানুষ চেষ্টা করলে সব কিছু পারে। তা আমিও চেষ্টা করব তালের বড়া কী করে করতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন আমি দুটো কিছু খেয়ে নিই, মানে পরোটা আর তরকারি ওই সবজিটা করেছে ওটা খাবো এখন, তারপরে রান্না বসাবো। কিছু তোমার দেখায় কি বাজার করে এনেছে আজকে, চলো তোমাদের সেটাই এখন দেখাই। এই যে আজকে হচ্ছে কিনা শাপলা নিয়ে এসছে, দেখো শাপলা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই শাপলার ফুলগুলো সত্যি ভীষণ ভালো লাগছে দেখতে, এত সুন্দর ফুলগুলো। এই শাপলা নিয়ে এসছে, আজকে শাপলা হবে। আর এই যে পনির নিয়ে এসছে, পনিরটাও আমাকে কেটে দিয়েছে। আর এই দিকে হচ্ছে কি, এই যে আমি পরোটা খাবো বলে দুটো রেখে দিয়েছি। আর এই যে শাকটা ভাজা হবে, লাল শাক ভাজা, ও কেটে ধুয়ে বেছে সবটাই রেখে দিয়েছে, এটা এখন ভাজা করব। আর ওই তো আর কি রান্না করব দেখা যাক। আর এই যে হচ্ছে কি ঠাকুরের জন্য ফল নিয়ে এসেছে, তারপরে সন্দেশ আছে, তারপর লাড্ডু আছে। আর ওই যে ওইখানে তালটা রাখা আছে, তালটা হচ্ছে কিনা বড়া করব, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পুরোটাই। তো চলো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর এই যে খাওয়ার জন্য আমি বসে গেছি এখানে পরোটা নিয়ে, অনেকটা বেলা হয়ে গেছে, এখন খেয়ে নিই চটপট করে রান্না সারতে হবে। তো চলো আগে খাওয়া দাওয়ার পর তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো সকালের খাওয়া দাওয়া করে হচ্ছে কিনা আমি ওই যে সবজি কাটতে বসে গেছি। হ্যাঁ আগে শাপলাটা কেটে নিচ্ছি, নাহলে অনেকটা সময় লাগবে, ওই জন্য আগে শাপলাটা কেটে নিয়ে তারপরে রেডি করে তারপরে রান্না করতে বসবো। আজকে ওই যে বললাম তালের বড়া, জন্মাষ্টমী উপলক্ষে তালের বড়া করব। হ্যাঁ কিন্তু তালের বড়া করছি ঠিক আছে, কিন্তু খারাপ লাগে ঠাকুরকে দিতে পারছি না, কারণ আমাদের এখানে নিরামিষ বলতে কোনো কিছু নেই, সবই তো আমিষ। আসলে এই ভাড়া বাড়িতে থাকা হয়, বেশি কিছু তো কেনা হয় না জিনিসপত্র, কারণ এখান থেকে বেশি কিছু জিনিস কিনে না কেন, কারণ এখান থেকে বাড়ি নিয়ে যাওয়ার সময় অনেকটা টাফ হয়ে যাবে, ওই জন্য বেশি কিছু জিনিস আমরা কিনি না। যতটা সম্ভব এই অল্পের মধ্যে চালিয়ে নিই, তবু অল্প কি আর হয়, তবু একটা পুরো সংসারের জিনিসপত্রই আছে। আসলে এইখান থেকে যখন বাড়ি যাব ট্রান্সফার হয়ে, তখন যদি মনে করি গাড়ি ভাড়া করে সব জিনিসপত্র নিয়ে যাব, প্রায় এখান থেকে 25-30 হাজার টাকা গাড়ি ভাড়া নেবে, তাহলে ওই টাকা গাড়ি ভাড়া দেওয়ার থেকে আমার অনেক জিনিস হয়ে যাবে।
ওই জন্য সেরকম কিছু কিনি না, হয়তো ফ্রিজ মানে অনেক দিন ধরে কিনবে করছি, এমনকি স্কুটি অনেক দিন ধরে কিনবে করছি, এটা ভেবে আর কিনি না, যে যা আছে এখানে এইভাবে ম্যানেজ করে চালিয়ে যায়। হ্যাঁ, যদি 2-3 জন মিলে যদি গাড়ি ভাড়া করা হয় তাহলে সেক্ষেত্রে ঠিক আছে। যদি এরকম কেউ না থাকে তাহলে তো খুবই অসুবিধা হবে, কারণ একসঙ্গে অত টাকা গাড়ি ভাড়া দিয়ে জিনিসপত্র নিয়ে যাওয়াটা অসম্ভব। তারপরে এই যে কাটাকাটি সব কিছু করে আমি এখানে রান্না করতে বসে গেছি। আর হ্যাঁ, আমি পনিরটা কীভাবে রান্না করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আসলে পনিরটাকে যখন তোমরা রান্না করবে এক সাইডে একটু জল গরম করে নিও, আর পনিরটা একটু হালকা লবণ দিয়ে পনিরটা হচ্ছে কিনা তেলটা ভালো করে গরম করে ভেজে নেও। আর হ্যাঁ, ভাজার সময় কিন্তু যতটা পারবে মানে সাদা তেলে ভাজার চেষ্টা করবে, কারণ ভাজার জিনিসগুলো সাদা তেলে করলে কি হয় মানে তেলটা কম লাগে। আর আমি সব কিছুতেই মানে বেশিরভাগ আমরা সানফ্লাওয়ার অয়েল ইউজ করি, মানে সর্ষের তেলটা খুব কম ইউজ করি। তো পনিরটা দেখো লাল লাল করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো পনিরটা হচ্ছে কিনা সুন্দর করে ভাজবো, ভাজার পর তারপরে ওই যে পাশে ওই যে জল গরম রাখা রয়েছে ওইটাতে হচ্ছে কিনা দিয়ে দেবো। তাহলে কি হবে বলো তো, এই জল গরম দিলে পরে পনিরগুলো কি সুন্দর ফুলবে, মানে ভালো ফুলে ওঠে, যার জন্য পনিরটা বেশি খেতে স্বাদও লাগে, বেশ সুন্দর সফটও হয়, আবার খেতেও ভালো লাগে। আমার বর ওই যে বললাম তোমাদের খেলতে গেছে, কিন্তু ও আমাদের পনিরটা আমাকে কেটে দিয়ে গেছে। আর আজকে মেঘের ওয়েদারটা দেখো, কিন্তু ভীষণ মেঘ করেছে, এত মেঘ করেছে মানে বৃষ্টি হবে, যার জন্য হচ্ছে কিনা ও তো খেলতে গেছে। আর এদিকে আমি রান্নাবান্না কমপ্লিট করে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে আমি যে স্নান করেছি, আর আমার বড় দিকে হচ্ছে কিনা পুজোটা দিয়েছে। আসলে আমার অনেকটা সময় নিয়ে লেগে গেছিলো, যার জন্য ওকে বললাম তুমি পুজোটা দিয়ে দাও। ঠাকুরকে ওই যে সন্দেশ দেওয়া হয়েছে, লাড্ডু দেওয়া হয়েছে, ফল দেওয়া হয়েছে। তো পুজোটা হচ্ছে কিনা দিয়েছি, সরি আমি দিয়েছি, ও না, আমি দিয়েছি পুজোটা। তারপরে কী কী রান্না হচ্ছে চলো তোমাদেরকে দেখাচ্ছি। পনির করেছি, শাক ভাজা, কাঁকরোল ভাজা, আর হচ্ছে কিনা শাপলা রান্না করছি। আর এদিকে ছোট্ট হাঁড়িটা আমার দুজনের ভাত। আসলে যখন একবেলা ভাত খাই তখন হচ্ছে কিনা ছোট্ট হাঁড়িতেই করা হয়। হাঁড়িটা কিন্তু দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে এসছে, দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, উঠে আবার বাড়ির থেকে একটু ফোন করলো, কথা বললাম। তো এখন আমি হচ্ছে কিনা তালের বড়াটা করবো, মানে তালটা এখন ঘষবো। হ্যাঁ, দুধ লাগবে আর যে আখের গুড় লাগবে একটু, যদি ওটা এখনও আনা হয়নি, মানে সকালে যখন বাজারে গেছে তখন ওকে আমি জানতাম না তাল নিয়ে আসবে, যার জন্য ওকে বলা হয়নি। ও খেলতে গেছে, খেলে বাড়ি আসুক, তারপরে ওকে আখের গুড় আর দুধটা আনতে বলবো। ততক্ষণ চলো আমি তালটা ঘষতে থাকি, কীভাবে করি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো আজকে। তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো প্রথমে তালের উপরে এই যে মুখটা ফেলে দিয়েছি, আর ভিতরে এই যে চাকু দিয়ে এটা এরকম করে কেটে নিয়েছি। এবার এটার উপরে এটা ছাড়াবো। এটা না দিয়ে করে ওই চালুনিটা দিয়ে করো। ওই তো এইটা না, এই চালুনিটা প্লাস্টিকের। হ্যাঁ, ওইটা মধ্যে ঘষলে তোমার কিছুটা ঘষা হয়েছে, এই যে এইটুকু ঘষা হয়েছে, আর এইটুকু ঘষছি। যে চলো ততক্ষণ আমি সুজিটা একটু গরম জল করে একটু ভিজিয়ে রাখি, তাহলে কি হয় নরম হবে ভালো। আর ওই বাজারে গেছে যে দুধ আনতে গেল, এখন আমাকে আখের গুড় দিতে না করেছে, আখের গুড় দিয়ে নাকি ওরা খায় না। হ্যাঁ, আমাদের বাড়িতে আখের গুড় দেয়, আখের গুড় আর চিনি দিয়ে দুটো একসাথে করে, কিন্তু নাকি এরা দেয়ই না, শুধু চিনি দিয়ে করতে বললো, নাহলে খাবে না। ওই জন্য শুধু এখন চিনি দিয়েই করবো। ততক্ষণ আমি সুজিটা একটু গরম জল করে সুজিটা একটু আধা ঘন্টা ভিজিয়ে রাখি। তো চলো তোমার এই যে বাটিটাই করে হচ্ছে কিনা আমি জলটা গরম করতে বসিয়েছি। এবার জলটা গরম হয়ে গেলে ওর মধ্যে 1 কাপ হচ্ছে কিনা সুজি দিয়ে দেবো, মানে এতটা জল লাগবে না, যদিও কম লাগবে, কিছুটা জল আমি ফেলে দেবো। জলটা গরম হয়ে গেলে এর মধ্যে সুজি দিয়ে দেবো। আর এই যে এখানে আমি একটা চট নিয়েছি যাতে নোংরা না হয়, এর উপর করছি। আর এই যে জলও নিয়েছি পাশে। তো এই যে আমি সুজিটা হচ্ছে না গরম জল করে এর মধ্যে দিয়ে দিয়েছি, ভিজে ততক্ষণ এটা ভিজতে থাকুক, ততক্ষণ চলো ওইটা আমি ঘষতে থাকি। তো একেবারে পুরো ঘষা হয়ে যাক, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তোমরা হচ্ছে কিনা পুরো ভিডিওটা দেখো, আশা করে ভালো লাগবে।
তোমার তালটা যেহেতু ঘষা হয়ে গেছে, আর হ্যাঁ আমি কিছুটা হচ্ছে কিনা আটা নিচ্ছি আর কিছুটা ময়দা নেব, দিয়ে এইটা ভালো করে মিক্সিং করব। মানে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো শুধু আটা দিয়েই করব, কিন্তু আমার বর আবার ওই যে ময়দাও কিনে নিয়ে আসলো, বললো কি তুমি একটু ময়দা দিও অল্প করে। আসলে আমি তো কখনো করিনি, আমি বাড়ি থেকে ফোন করে জিজ্ঞাসা করে করছি আটা দেবো বলে। তো আবার ময়দাও কিনে নিয়ে আসলে বললো অল্প একটু ময়দা দাও নাকি ভালো হবে। তোর কথা মতোই আমি দিয়েছি। তারপরে এই যে সুজিগুলোও দিয়ে দিলাম, এটা হচ্ছে কিনা পরিমাণটা যা ছিল সুজি, এর মধ্যে সুজি দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিতে হবে কিছুটা পরিমাণ হচ্ছে কিনা, সেটা হচ্ছে স্বাদ মতন একটুখানি লবণ। আসলে বড়া তো বেশি লবণ লাগে না, একটু স্বাদ মতন দিলেই হবে। আর ওই যে আমার বড় ওদিকে হচ্ছে কিনা ফোন দেখছিল, যার জন্য ও একটা ভিডিও দেখছিল, যার জন্য হচ্ছে কি মুখে এটা ভয়েসটা বলতে হচ্ছিলো আমাকে। তো এইটা এবার ভালো করে হচ্ছে মিক্সিং করব, যতটা সম্ভব হবে খুব ভালো করে এটা হচ্ছে কিনা ভালো করে মিক্সিং করতে হবে, তাহলে কি সুন্দর নরম হবে। আর হ্যাঁ, এখানে কোনো জল ব্যবহার করা যাবে না, আমি এখানে জল ব্যবহার করিনি, জলের বদলে আমি এখানে দুধ ব্যবহার করেছি। দুধ আর একটুখানি সামান্য একটুখানি কালো জিরে দিচ্ছি, কালো জিরে দিলে নাকি ভালো হয়, স্বাদটা খেতে ভালো লাগে। হ্যাঁ, যদি এটা বাড়ি থেকে জিজ্ঞাসা করে করছি, অনেকে আবার কালো জিরে দেয়ও না, কিন্তু আমি দিয়েছি। কিন্তু পরে আমার বর বললো নাকি মিষ্টি জিনিসে নাকি কালো জিরে দেয় না। পরে জানতে বললাম ঠিক আছে, দেওয়া যখন হয়ে গেছে আর জেনে লাভ নেই। হ্যাঁ, আর কিছুটা তাল কিন্তু ঘষেও রেখে দিয়েছি, আসলে অনেকটা হয়েছিল, বেশি হয়েছিল, ওইটুকু ঘষে দিয়ে ফ্রিজে মানে রেখে আসতে হবে আর কি, নাহলে ওইটুকু আবার নষ্ট হয়ে যাবে। তো এটাকে যতটা পারা যায় ভালো করে মাখতে হবে, তাহলে কি হবে সুন্দর কিন্তু ফুলবে। আমি বেশ এটাকে প্রায় 20-25 মিনিট ধরে ভালো করে এটাখানে ফাটিয়ে নিয়েছি, যতটা সম্ভব, যতটা আমি পেরেছি খুব ভালো করে ফাটিয়েছি। হ্যাঁ, বড়াগুলো কিন্তু দেখতেও কিন্তু যেমন বেশ সুন্দর হয়েছিল, কিন্তু খেতেও সুন্দর হয়েছিল। আসলে আমি একটু হালকাই মিষ্টি দিই এখানে, স্বাদ মতন একটু আমি এখানে চিনি দিয়েছি, যেহেতু আমার বর খায় না বলে, মানে গুড় দেওয়া খায় না বলে চিনি দিয়েছি। আর এখানে আমি মেখে কিছুক্ষণ এটা হচ্ছে কিনা প্রায় আধা ঘন্টার মতন এখানে রেখে দেবো, যাতে এটা রেখে দিলে কী হবে বলো তো, সফট হবে, সুন্দর নরম হবে। তো তারপরে এখানে আমি কড়াই বসিয়েছি, কড়াই কিন্তু আমি আগে প্রথমে হচ্ছে কড়াইটা সুন্দর হচ্ছে কিনা ভালো করে গরম করে নিয়েছি, তারপরে এখানে কিছু তেল দিয়েছি। এবার একটা একটা করে বড়াগুলো এই যে ছাড়বো, সুন্দর করে গোল গোল মানে গোল গোল করবো বড়াগুলো, বেতলে তাহলে কি দেখতেও ভালো হবে। তো এইগুলো সুন্দর করে হবে। যেহেতু দেখো প্রথমবার করছি, আস্তে আস্তে কিন্তু সবই শিখতে হবে, নাহলে কে করে দেবে বলো, এখানে তো আর কেউ থাকে না, থাকি তো দুজন মানুষ, তা নিজেকেই সব কিছু শিখতে হবে। তখন মনে হচ্ছে যে আগে এইসব কিছু করতাম না, এখন বিয়ে হয়ে গিয়ে সব কিছু করতে হচ্ছে নিজে হাতে করে। আসলে মেয়েদের জীবনটা এরকম, যেগুলো না বাপের বাড়ি করে আসতে হয়েছে, সেগুলো কিন্তু শ্বশুরবাড়ি এসে কিন্তু সব কিছু করতে হয়। আসলে নিজে না শিখলে হচ্ছে কিনা তাহলে আর খেতেও পাবো না। আসলে এখানে তো আর মানে আমরা তো পুরো ফ্যামিলি নিয়ে থাকি না, এখানে থাকি তো আমরা তো দুজন মানুষ, তাই নিজেকেই হচ্ছে কিনা সবটা ফোন করে জিজ্ঞাসা করে করে হলো, সেগুলো কিন্তু নিজেকে কিন্তু করতে হয়, নাহলে এখানে কে করে দেবে বলো। তো তো এটা হচ্ছে কিনা আমার প্রথমবারে ওই যে বড়াগুলো দেওয়া হয়ে গেছে, যতটা সম্ভব দিয়েছি। আর এবার কিন্তু গ্যাসটা হ্যাঁ একটু আমি একদম মানে হালকা ফ্লেমে দিয়েছি, তারপরে একটু গ্যাসটা বাড়িয়ে দিতে আস্তে আস্তে ভাজা করেছি। দেখো এখানে কিন্তু সুন্দর কিন্তু গোল গোল করেছি। তো এটা হচ্ছে কিনা প্রথমটা করেছি, আমার বরকেটে খাওয়ার জন্য মানে চেক করতে দিচ্ছে, খেয়ে দেখো লবণটা ঠিক আছে কিনা আর মিষ্টিগুলো ঠিকঠাক আছে কিনা, যদি কিছু লাগে তাহলে আবার পরেরটাই দেবো, তারপরে বাকিগুলো ভাজা হবে। নাহলে আগে একটু খেয়ে দেখি কেমন লাগছে, কেমন করে তৈরি করলাম আমি। হ্যাঁ, খেতে কিন্তু বেশ কিন্তু নরম হয়েছে, কিন্তু হ্যাঁ সামান্য একটু হচ্ছে কিনা একটু মিষ্টি লাগবে, একদমই কম হয়েছিল, আর একটু চিনি দিলে বেশি ভালো লাগবে আর কি। তো এগুলো প্রথমবারে যা যা ভাজা করেছি প্রথমবারে এগুলো খাওয়া হয়ে গেছে। তো ওকেও দিলাম, ও খেলো, আমিও খাচ্ছি, আর একটু চিনি দিলে বেটার লাগবে। তো চলো চিনিটা একটু হচ্ছে কিনা দিয়ে দিই, তাহলে একটু আরও খেতে ভালো লাগবে। আসলে কি বলো তো, পরের বার যখন চিনিটা দিলাম হালকা একটু তো জল কাটে না, চিনির থেকে রসটা হয়, তার জন্য একটু নরম হয়ে গেছিলো। নরম হয়ে যাওয়াতে কি হয়েছে, বড়াগুলো খুব একটা আমি পরের বার গোল করতে পারিনি, একটু হচ্ছে কিনা দেখো চ্যাপটা চ্যাপটা হয়ে গেছে, খুব একটা গোল হয়নি। তো এটাকে এখন দিদিদের দেবো। তো চলো দিদিদের এইগুলো দিয়ে আসি, মানে কিছুটা এখান থেকে দিদিদের দেবো, দিদিদের দিয়েছি এখান থেকে কিছুটা, আর পাশের বাড়ি এই দিদিদের দিয়েছি কিছুটা। তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি, পরের ভিডিও নিয়ে আবার আসছি। আজকের মতন টাটা। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদের চটপট সাবস্ক্রাইব করে দাও।